This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মেয়ের কাছে ধাক্কা খেলেন আরজেডি সভাপতি তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। মাস কয়েক আগের কথা, বিবাদের জেরে নিজের বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলেন লালু। শুধু তাই নয়, তেজপ্রতাপের সঙ্গে সমস্ত সম্পর্কও ছিন্ন করেছেন তিনি। এরপরই বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডির চরম পরিণতি। এই দগদগে ক্ষত এখনো তাজা, কিন্তু তার মধ্যেই আরও একটা ধাক্কা। পরিবার ও রাজনীতির সংস্রব ছাড়লেন লালু কন্যা রোহিণী আচার্য। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সেই কথা জানিয়েছেন তিনি। রোহিণী লিখেছেন, আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, আমার নিজের পরিবারকেও অস্বীকার করছি। সঞ্জয় যাদব এবং রামিজ আমাকে এটা করতে বলেছিলেন। আপাতত এই সব কিছুর দায় আমি মাথা পেতে নিচ্ছি। কিন্তু এই সঞ্জয় যাদব ও রামিজ কে বা কারা? একাংশের মতে আরজেডির রাজ্যসভা সাংসদ ও তেজস্বীর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা সঞ্জয় যাদবের কথাই বলেছেন রোহিণী। অন্যদিকে রামিজ হলেন উত্তরপ্রদেশের স্থিত তেজস্বীরই এক বন্ধু। কিন্তু হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত নিলেন রোহিণী? লালু কন্যা পেশায় চিকিৎসক। 2022 সালে লালু অসুস্থ থাকাকালীন তাকে কিডনি দিয়েছিলেন রোহিণী। সিঙ্গাপুরের একটি হাসপাতালে গিয়ে হয়েছিল সেই কিডনি প্রতিস্থাপনের কাজ। এরপর রোহিণীর প্রশংসায় গদগদ হয়ে উঠেছিলেন লালু। বিহারের সারোল লোকসভা কেন্দ্র থেকে মেয়েকে টিকিটও দিয়েছিলেন তিনি। তবে ভোটের অঙ্কে বিশেষ ডিভিডেন্ড তুলতে পারেননি রোহিণী। একাংশের মতে সেই কিডনি দেওয়া নিয়ে বিবাদ তৈরি হয়েছে যাদব পরিবারে। কেউ কেউ বলেন তিনি এসব কিছুই করেননি। অবশ্য সেই সব মন্তব্য নিয়ে হামেশাই সর্বসমক্ষে মুখ খুলেছেন রোহিণী। সাফ জানিয়েছেন যারা এইসব দাবি করেছেন তারা যেন দাবি সপক্ষে প্রমাণও তুলে ধরে। শুধু তাই নয়, রোহিণীর সঙ্গে পারিবারিক বিবাদ মাঝে মধ্যে প্রকাশ্যেও এসেছে। কখনো তেজস্বীকে বিরূপ মন্তব্য করেছেন তিনি, কখনো নিজের সমাজ মাধ্যমে লালু তেজস্বীকে করেছেন আনফলো। এবার আরও চওড়া হলো সেই ফাটল। TV9 বাংলা ডিজিটাল।